بسم الله الرحمن الرحيم ألم تر إلى الملأ من بني إسرائيل من بعد موسى إذ قالوا لنبي له ابعث لنا ملكا نقاتل في سبيل الله قال هل عصيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا قالوا وما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا فلما كتب عليهم القتال تولوا إلا قليلا منهم والله عليم بالظالمين سورة البقرة 146 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি কি দেখেন না বনি ইসরাইলের মুসা আলাইহিস সালামের পরের নবীর দিকে যখন তারা তাদের নবীকে বলল যে আমাদের মধ্য থেকে একজন বাদশা নিযুক্ত করেন যার তত্ত্বাবধানে আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করব। তখন নবী তাদেরকে বললেন যে তোমাদের থেকে এমন আশা কিভাবে করব যে আল্লাহ তাআলা তোমাদের উপরে জিহাদকে ফরজ করলে তোমরা জিহাদ করবে। তারা প্রত্যুত্তরে বলল, আমরা কেন আল্লাহর রাস্তায় জিহাদ করব না, অথচ আমাদেরকে আমাদের ঘরবাড়ি থেকে এবং আমাদের সন্তানাদিদের থেকে বের করে দেওয়া হয়েছে। অতঃপর যখন তাদের উপরে জিহাদকে ফরজ করা হলো তারা সকলেই পৃষ্ঠ প্রদর্শন করলো, তাদের মধ্য থেকে অল্প কিছু লোক ব্যতীত। আল্লাহ তাআলা জালেমদের সম্পর্কে জ্ঞানী, সর্বদাই জ্ঞান রাখেন। আগে দুই আয়াত আগে আলোচনা গেছিল যে আল্লাহ তাআলা একটা জাতিকে 10,000-এর একটা কাফেলাকে পাহাড়ের পদদেশে মৃত্যুবরণ করায় দিয়েছেন। মৃত্যু মানে হলো যে প্রত্যেকটা মানুষের সাধারণ অবস্থা থেকে জ্ঞান স্বাভাবিক না থাকাটাকেই মৃত্যু বলে। যেমন আমরা ঘুমাই, রাতে ঘুমানোর পরে আমাদের শ্বাস প্রশ্বাস চালু থাকে, তারপরেও আমাদেরকে হাদিসের ভাষায় বলা হয়েছে মৃত। মানুষ যখন ঘুমায় তখন সে মৃত। এখন এই ঘুমন্ত মানুষের আত্মা এবং মৃত মানুষের আত্মা সব এক জায়গায় থাকে। এরপর আল্লাহ তাআলা যার ব্যাপারে সিদ্ধান্ত দেন তার আত্মাটা তার বডিতে যায়, আর যার ব্যাপারে সিদ্ধান্ত হয় না ওই মানুষটা ঘুম থেকে উঠতে পারে না। এই জন্য ঘুম থেকে উঠে আমরা কি দোয়া পড়ি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। প্রশংসা ওই আল্লাহ যিনি আহইয়ানা আমাদেরকে জীবিত করছেন, বা'দামা আমাতানা মৃত্যুবরণ করার পর। এই ঘুমটা এটা মৃত্যু। আসহাবে কাহফকে আল্লাহ তাআলা 309 বছর পর্যন্ত পাহাড়ের গুহার মধ্যে মৃত্যুবরণ করে রাখছেন। মওত ওটা একটা মৃত্যু। উযাইর আলাইহিস সালাম একজন নবী ছিলেন। উনি একবার একটা জনপদের উপর দিয়ে যাচ্ছিলেন, সফরে বের হয়েছেন। সূরা বাকারার 259 নম্বর আয়াতে আল্লাহ ঘটনা তুলে ধরছেন, ওয়াকাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা। এমন একটা জনপদের উপর দিয়ে সোয়েব উযাইর আলাইহিস সালাম অতিক্রম করতেছিলেন যেই জনপদের ঘরের ছাদগুলো মাটির সাথে মিশেছিল। ওই জনপদের উপর আল্লাহ তাআলা এমন আযাব নাযিল করছেন, এত শক্ত আযাব ছিল যে ওই বসতিগুলোর যে ছাদ আছে, বাড়ির যে টিন, এটা মাটির সাথে মিশে গেছে, মানুষগুলো মাটির সাথে মিশে গেছে। উযাইর আলাইহিস সালাম আশ্চর্য হয়ে আল্লাহকে বললেন, ক্বালা আন্না ইউহয়ি হাযিহি আল্লাহু বা'দা মাউতিহা। এত নির্মম ভাবে এদেরকে মাটির সাথে মেশানোর পর এদেরকে আল্লাহ আবার কিভাবে জীবিত করবেন? ওনার একটা কিউরিসিটি জাগছে, সেখান থেকে উনি এই প্রশ্নটা ওনার মনের মধ্যে আসে। তো উনি যেহেতু আল্লাহর নবী ছিলেন, ওনার মনের প্রশ্ন আর আমাদের মনের প্রশ্ন এক না। আবার আমাদের মনে শত সহস্র প্রশ্ন আসবে, আল্লাহ এটা জবাব দেওয়ার জন্য বাধ্য নন। কিন্তু নবীদের মনে যখন কোনো প্রশ্ন আসে তখন আল্লাহ তাআলা এটা সমাধান করে দেন। আল্লাহ ফাআমাতাহুল্লাহু মিআতা আমিন সুম্মা বাআসা। আল্লাহ উযাইর আলাইহিস সালামকে 100 বছরের জন্য মৃত্যু দিলেন, 100 বছর, মিআতা আম সুম্মা বাআসা, 100 বছর পর ওনাকে জীবিত করলেন। ওনাকে জিজ্ঞেস করলেন, ক্বালা কাম লাবিস্তা, উযাইর বলো কতদিন পর্যন্ত তুমি এখানে অবস্থান করছো? উনি এই দিক দিয়ে 100 বছর চলে গেছে। উনি ওইটা চোখ ডইলা বললেন, লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমি হয়তো একদিন অথবা একদিনের কিছু অংশ এখানে বিশ্রাম নিছি। অথচ এই দিক দিয়ে চলে গেছে 100 বছর। এখান থেকে বোঝা যায় যে আল্লাহ রাসূল যে বললেন মুমিনের জন্য, মুমিন যখন মৃত্যুবরণ করবে তার জন্য মৃত্যুর সময় থেকে নিয়ে হাসরের মাঠের সময়টা খুব সংকীর্ণ হবে, অল্প।
এবং হাসরের মাঠে 50,000 বছর তার কাছে মনে হবে যে একটা তসবিহ ছিঁড়ে গেলে দানাগুলো যেভাবে পড়ে যায়, এই দানাগুলো দিয়ে আবার তসবিহটাকে আগের অবস্থায় ফিরে আনতে যতটুকু সময় ততটুকু সময় লাগবে। তার কাছে মনে হবে যে এতটুকু সময় কিয়ামত সংগঠিত হয়ে গেছে। তো উযাইর আলাইহিস সালাম ওইটা বললেন, লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু অংশ। আল্লাহ তাআলা বললেন, ক্বালা বাল লাবিস্তা মিয়াতা আম, তুমি একদিন নও, তুমি বরঞ্চ 100 বছর পর্যন্ত তুমি এখানে অবস্থান করছো। তোমার বিশ্বাস হয় না? ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, তুমি তোমার খাবার যেটা আনছো সাথে পানীয় খাবার, এটার দিকে তাকায় দেখো, লাম ইয়াতাসান্না, এটা বিন্দু পরিমাণও নষ্ট হয়নি। ওয়ানজুর ইলা হিমারিকা ওয়া লিনাজআলাকা আয়াতাল লিন্নাস, আর তুমি তোমার যে গাধার উপরে সওয়ার হয়ে আসছিলে ওই গাধার দিকে তাকাও। গাধার দিকে তাকায় দেখলেন যে গাধা ময়রা পয়চা একদম মাটির সাথে মিশে গেছে, শুধু তার হাড্ডিগুলো আছে মাটির উপরে। আল্লাহ বললেন, লিনাজআলাকা আয়াতাল লিন্নাস, এটা একটা নিদর্শন। ওয়ানজুর ইলাল ইযাম, ওই যে গাধার হাড্ডিগুলো পড়ে আছে ওগুলোর দিকে লক্ষ্য করো। কাইফা নুকশিজুহা, এটার উপর আমি কিভাবে গোশতের আবরণ দিয়ে দিই, গোশত দিয়ে প্রলেপ করে দিই। সুম্মা নাকসুহা লাহমা, এই গোশতের উপরে চামড়ার একটা প্রলেপ দিয়ে দিই। তো উযাইর আলাইহিস সালাম তাকায় আছেন, দেখলেন যে হাড্ডিগুলা উঠলো, এই হাড্ডিগুলোর উপরে গোশতের উপরে চামড়ার একটা প্রলেপ বসে আবার সেই গাধা আগের মতো হয়ে গেছে। আল্লাহ তাআলা গাধাটাকে মাটির সাথে মিশিয়েছেন, কিন্তু উযাইর আলাইহিস সালামের যে খাবার দাবার ছিল এটাকে আল্লাহ তাআলা সংরক্ষণ রাখছেন। 100 বছর পরেও ওই খাবারটা কোনো ধরনের কোনো পচের নাই, নষ্ট হয়নি, কিছুই হয়নি। আল্লাহ বুঝাইছেন যে মানুষের রূহ, মানুষের আমল এটা তার আপন জায়গায় থাকবে, কিন্তু মানুষের এই বডি স্ট্রাকচারটা একদম পয়চা গইলা মাটির সাথে মিশে যাবে। তা আল্লাহ তাআলা এই নিদর্শন দেখায় দিলেন। ফালাম্মা তাবায়্যানা লা, উযাইর আলাইহিস সালামের সামনে যখন স্পষ্ট হয়ে গেল, কারণ উনি ওই জনপদের এত বিভীষিকাময় পরিস্থিতি দেখছেন, উনি ধারণা করছেন যে এই মানুষগুলোকে মনে হয় আল্লাহ তাআলা আর উঠাবেন না, এমনভাবে ধ্বংস করছেন। তো আল্লাহ তাআলা ওনার সামনে এই ঘটনাটা ঘটাই দেখায় দিলেন। তারপর উনি বললেন, আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ আমি জানলাম, আমি বিশ্বাস করলাম নিশ্চয়ই আপনার সবকিছুর উপরে ক্ষমতাধর। পরে আয়াতে আল্লাহ এমনই আরেকটা ঘটনা ইব্রাহিম আলাইহিস সালামের, উনিও ওনার মনের মধ্যে একটা কিউরিসিটি জাগলো, একটা কৌতূহল যে আল্লাহ তাআলা আসলে মানব জাতিকে কিভাবে আবার পুনরায় জীবিত করবেন। উনি মনে মনেই প্রশ্ন করলেন, আরিনী কাইফা তুহয়িল মাউতা, মৃতকে আবার কিভাবে জীবিত করা হবে। আল্লাহ তাআলা বললেন, ক্বালা ওয়ালাম তুমিন, ইব্রাহিম তোমার কি এটা বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার বিশ্বাস হয়, আমি নবী হিসেবে আমি এটা বিশ্বাস করতে বাধ্য। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তবে চোখের সামনে একটু দেখলে এটা আমি নিশ্চিত হইতাম। আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, এটা সবাই জানে। আরেকজন ব্যক্তি সরাসরি আগুনে হাত দিয়ে বুঝছে যে হাত পুড়ে যায়, দুইজনের বিশ্বাসের মধ্যে ব্যবধান আছে। একজন প্র্যাকটিক্যালি অনুধাবন করছে যে আসলে কি হাত দিলে হাত পুড়ে যায়, আরেকজন ছোটবেলা থেকে শুনে আসছে আগুনে হাত দিলে হাত পুড়ে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যদি আমার চোখের সামনে কোনো কিছু ঘটানো হইতো তাহলে আমার দিলটা নিশ্চিন্ত হইতো, যে ইতমিনান হইতো যে হ্যাঁ আসলেই আল্লাহ তাআলা পুনরায় জীবিত করতে পারেন। আল্লাহ তাআলা বললেন, ফাখুজ আরবাআতাম মিনাত তায়র, 4টা পাখি ধরো, ফাসরহুন্না ইলাইক, এই 4টা পাখিকে বশ করো তোমার কাছে। সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, এরপর উনি 4টা পাখি ধরলেন, পাখিগুলোকে বশ করলেন, পাখি 4টা নাম রাখলেন, যখনই ডাকে এই 4টা নাম দিয়া এই পাখিগুলো ওনার কাছে চলে আসে। আল্লাহ ওনাকে অর্ডার করলেন যে এগুলোকে জবাই করেন। জবাই করছে 4টা পাখিকে। আল্লাহ বললেন যে কিমা করেন, ছোট ছোট টুকরা করেন। সবগুলা 4টা পাখিকে একদম ছোট ছোট টুকরা করা হয়। আল্লাহ বললেন, ইজআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, এই 4টাকে মিক্স করেন, 4টার গোশত, হাড্ডি, মাথা, লেজ যা আছে সব মিক্স করেন। মিক্স করার পরে আল্লাহ তাআলা বললেন যে 4টা অংশ করেন, 4টা অংশ করে 4টা পাহাড়ের মধ্যে রেখে আসেন। রেখে আসছে সুম্মা দুহুন, এরপর আল্লাহ বললেন যে ওগুলাকে ডাক দেন। ইয়াতিনাকা সায়া, ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখির নাম ধরে ডাকছেন, আর কোনো পাহাড় থেকে হাড্ডি, কোনো পাহাড় থেকে গোশত, কোনো পাহাড় থেকে পা, কোনো পাহাড় থেকে ডানা, কোনো পাহাড় থেকে মাথা, সব একসাথে 4টা পাখি উড়ে উড়ে ওনার কাছে চলে আসছে। তো ওনার সামনে এটা স্পষ্ট হয়ে গেল, ওয়া আলামান্নাল্লাহ আজিজুন হাকিম, তিনিও স্বীকৃতি দিলেন যে আসলে আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান। আমরাও বলি মৃত্যুর পরে পুনরায় জীবিত করা হবে, বাস্তবিক যদি সমাজের কোনো একটা লাশকে যদি জীবিত করা হতো, আর ওই লাশ যদি কবরের ওই চিত্র, ওই বিবরণ যদি আমাদের সামনে তুলতো, তো সমাজ পরিবর্তন হয়ে যেত। কিন্তু আমরা জানি মৃত্যুর পরে পুনরায় জীবিত করা হবে, কিন্তু দিল থেকে কয়জনে মানি?
এই বিশ্বাস যার মধ্যে আসবে যে মৃত্যুর পরে জীবিত করা হবে, আখিরাতের একটা জিন্দেগি আছে অনন্তকালের, এটা একদম বাস্তবিক অর্থে যার মধ্যে ঢুকবে এই বিশ্বাস চেতনাটা, তার দ্বারা কোনো গুনাহ, কোনো অনৈতিক কাজ, কোনো সুদের কাজ কিছুই হতে পারে না। আমরা জানি মরণ আছে, মরণের পর আবার জীবিত হওয়া লাগবে, জানি, তারপরেও গুনাহ করি। মানে কি, ওই জানার মতো জানা নেই। আমাদের মনের মধ্যেও কাফের মুশরিক বেঈমানদের মতো কিছু প্রশ্ন থাকে, মৃত্যুর পরে যেগুলো সব হাঁটি হয়ে যাবে, শেষ। আবার কবে আমাদেরকে পুনরায় জীবিত করা হবে, কিভাবে সম্ভব এটা, কবরের মধ্যে ফেরেশতা আসবে, এটা হবে ওটা হবে। ঈসা আলাইহিস সালামের ক্ষমতা ছিল, উনি মানুষকে জীবিত করতে পারতেন অল্প সময়ের জন্য। কবরের পাশে যায় যদি বলতেন কুম বিইজনিল্লাহ, তো লাশ দাঁড়ায় যেত। আল্লাহ সূরা মারিয়ামের মধ্যেও বলছেন, সূরা মাইদার মধ্যেও বলছেন ঈসা আলাইহিস সালামের অলৌকিক ঘটনা। তো ঈসা আলাইহিস সালামের যুগের মানুষ বিশ্বাস করতো না যে পরকাল বলতে কিছু আছে, বা কবরে যাওয়ার পর আবার জীবিত করা হবে। একদিন তারা ঈসা আলাইহিস সালামের কাছে আবদার করলো যে একজন মানুষকে জীবিত করেন, যাকে জীবিত করার মাধ্যমে আমরা জানবো যে পুনরায় জীবিত করা হবে। ঈসা আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের এক সন্তানের কবরের কাছে যায়, বললেন যে কুম বিইজনিল্লাহ। বলার সাথে সাথে ওই নূহ আলাইহিস সালামের এক সন্তান সে দাঁড়ায় গেল কবর থেকে। ঈসা আলাইহিস সালাম দেখলেন যে তার দাড়ি চুল সবকিছু সাদা হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম বললেন যে তুমি কত বছর বয়সে মারা গেছো? তো বলে যে আমি যুবক বয়সে মারা গেছি, এই 30-33 এমন বয়স ছিল। তো তোমার চুল দাড়ি সাদা হয়ে গেল। তখন ওই নূহ আলাইহিস সালামের ছেলে, যার কবর থেকে যাকে উঠানো হয়েছে, সে বলতেছে যে আমরা তো জানি মানুষ মৃত্যুবরণ করার পরে জীবিত করা হবে শুধুমাত্র কিয়ামতের জন্য, কিয়ামত ছাড়া আর কোনো মানুষকে জীবিত করা হবে না। তো আমি একটা ভয় যে কিয়ামত সংঘটিত হয়ে গেল কিনা, এই একটা ভয়ে, একটা দুশ্চিন্তায় মুহূর্তের মধ্যে আমার চুল দাড়ি সবকিছু সাদা হয়ে গেছে। এবং এটা অলৌকিক কিছু না, ডাক্তারি সায়েন্স এখন স্বীকার করে মানুষ পেরেশানির কারণে কি হয়, চুল দাড়ি সাদা হয়ে যায়। অল্প বয়স অনেকে দেখবেন যে চুল দাড়ি গিয়ে গেছে, সাদা হয়ে গেছে, এটা পেরেশানির কারণে। আল্লাহ তো কবরের জগৎ সত্য। আল্লাহ তাআলা এই ঘটনাগুলো কোরআনের মধ্যে এই জন্যই উল্লেখ করছেন যে বারবার মুমিন এই ঘটনাগুলো শুনবে আর কবরের একটা প্রস্তুতি নিবে যে আমাদেরকে আবার পুনরায় জীবিত করা হবে। এরপর আল্লাহ বললেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, পুনরায় যেহেতু জীবিত করা হবে, এই জীবন সম্পর্কে যেহেতু তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে, সুতরাং এই জীবনটা সর্বোত্তম জায়গায় ব্যবহার করো। আর এই জীবন মরণ এটা সর্বোত্তম জায়গা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য জান দিয়ে দিলাম, শেষ। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করো। ওয়ালামু আন্নাল্লাহা সামিউন আলিম, তোমরা জেনে রাখো আল্লাহ তাআলা সব কিছু শুননেওয়ালা এবং জাননেওয়ালা। মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা, কে আসো যে আল্লাহকে কর্জ হাসানা দিবে, ফায়ুদাইফাহু লাহু আযআফান কাসীরা, আল্লাহ তাআলা ইহাকে অনেক গুণ বাড়িয়ে দিবেন। ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুত, আল্লাহ তাআলা মানুষের রিজিককে প্রশস্ত করেন এবং সংকীর্ণ করেন। ওয়া ইলাইহি তুরজাউন, তার দিকেই তোমাদের প্রত্যাবর্তন করতে হবে। কর্জে হাসানা মানে আল্লাহর জন্য কিছু না, মূলত বাস্তবিক অর্থে দেখলে কর্জে হাসানা মানে বান্দা নিজের জন্য নিজে ভালো কাজ করা, এটা কি কর্জে হাসানা বলে। আল্লাহর রাস্তায় দান করলাম, এতে কি আল্লাহর মালিকানা আরো বাড়ছে? আল্লাহর খাজানার মধ্যে কোনো বৃদ্ধি হয়েছে? কিছুই হয় না। আল্লাহর রাস্তায় দান করার মাধ্যমে কি হয়েছে? আস-সাদাকাতু তুতফিউল বালা, সদকা মানুষের বালা মুসিবত থেকে মানুষকে হেফাজত করে। তাহলে সদকা করার মাধ্যমে আল্লাহর কোনো লাভ নাই, মূলত সদকা করার মাধ্যমে আমার নিজেরই লাভ। যাকাত, যাকাত শব্দের অর্থ হচ্ছে নুমা, মানে মাল বৃদ্ধি হওয়া। যাকাতকে যাকাত এই জন্যই বলা হয় যে যাকাত দেওয়ার মাধ্যমে মানুষের সম্পদ বৃদ্ধি হয়। এবং সমাজের একটা জরিপ চালায় ওলামায়ে কেরাম দেখছেন যে একবার যাকাত দিছে এই ব্যক্তি কোনো বছর এমন হয়নি যে সে যাকাত দেওয়া লাগেনি, কোনো বছর এমন হয়নি, মানে প্রত্যেক বছর তার মালের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। হ্যাঁ, দুই একটা বিক্ষিপ্ত ঘটনা থাকতে পারে, মানুষকে দেখানোর জন্য যাকাত দিতে গেছে, তো বাস সালমান এফ রহমান যাকাত দিয়েছে না প্রত্যেক বছর, তা এমন কি আছে? কিছুই নেই। প্রকৃত অর্থে যারা ইসলামের বিধান মাইনা গোপনে, যাকাত তো দেওয়ার নিয়ম হচ্ছে যে উপযুক্ত তার বাড়িতে যায় তার কাছে পৌঁছায় দেওয়া। আর এখন যাকাত দিতে নিলে ওইটা এলান হয়, মাইকিং হয়, অমুক দিন যাকাত দেওয়া হবে। যাকাত নিতে যায় মানুষের চাপা ভিড়ের মধ্যে মানুষ মারাও গেছে, এরকম রিপোর্ট আসে। আল্লাহ তো প্রকৃত অর্থে আল্লাহকে ঋণ দেওয়া মানে কি? বান্দা নিজের জন্য নিজে ভালো কাজ করা। আল্লাহকে ঋণ দেওয়া আল্লাহ কারো মুখাভিক্ষি নয়। মসজিদের জন্য টাকা দিলে কি আল্লাহর ঘর, আল্লাহর একটু উন্নতি হলো নাকি? মসজিদে টাকা দেওয়ার মাধ্যমে মূলত আমি আমার নিজের জন্য কল্যাণ কামাইলাম, আমি আমার নিজের জন্য আখিরাতে কিছু জিনিস জমা করলাম। আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল, ওই গোত্রের দিকে আপনি দেখেন না, মিন বানি ইসরাঈল, বনি ইসরাঈলের মধ্য থেকে মিন বাদি মুসা, মুসা আলাইহিস সালামের পরবর্তীতে
এখানে আল্লাহ তাআলা একটা ঘটনা বলতেছেন। দাউদ আলাইহিস সালামের যুগে তালুত এবং জালুত, জালুত ছিল জালেম বাদশা, আর তালুত ছিলেন শামিউল আলাইহিস সালামের নেতৃত্বে একজন প্রতিনিধি। শামাউইল অথবা শামিউল দুইটা নাম আসছে দুই কিতাবই। ইনি একজন নবী ছিলেন মুসা আলাইহিস সালামের পরে, শামাউইল অথবা শামিউল। তো তারা বনি ইসরাইলের লোকেরা ওই নবীর কাছে বলল, ইজ ক্বালু, যখন তারা বলল, লিনাবিয়্যিল্লাহু মুবআস লানা, তাদের নবীকে যে ইবআস লানা মালিকা, আমাদের জন্য একজন বাদশা নিযুক্ত করেন। দাউদ আলাইহিস সালামের আগ পর্যন্ত নিয়ম ছিল নবীদের তত্ত্বাবধানে একজন বাদশা হতো, একজন রাষ্ট্র পরিচালক থাকতো নবীদের তত্ত্বাবধানে। নবীরা নবী থাকতেন, নবীদের তত্ত্বাবধানে একজন লোক নিযুক্ত থাকতো যিনি বাদশা, রাজা। দাউদ আলাইহিস সালামের সময় থেকে আল্লাহ তাআলা নবুয়ত এবং রাজত্ব দুটোটা একই সাথে এক ব্যক্তিকেই দিয়েছেন। দাউদ আলাইহিস সালাম নবীও ছিলেন, বাদশাও ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম নবীও ছিলেন, বাদশাও ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নবীও ছিলেন, বাদশাও ছিলেন। মুসা আলাইহিস সালাম নবীও ছিলেন, বাদশাও ছিলেন। সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীও ছিলেন, বাদশাও ছিলেন। এখন কয় যে ইসলামের রাজনীতি নেই, তো না থাকলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশা হয়েছেন কোথা থেকে, রাষ্ট্র পরিচালনা করছেন কোথা থেকে? মদিনাকে একটা রোল মডেল দাঁড় করায় গেছেন পুরো বিশ্বের মুসলমানদের জন্য কিয়ামত পর্যন্ত। এখন আমরাও হীনমন্যতায় ভুগি হুজুররা, যে আমাদের দ্বারা কি এটা সম্ভব নাকি, অথচ কাজটা আমাদেরই, রাষ্ট্র পরিচালনা কার? আমাদেরই, আল্লাহ। তো দাউদ আলাইহিস সালামের আগ পর্যন্ত নিয়ম ছিল নবী থাকতো, নবীর তত্ত্বাবধানে একজন বাদশা থাকতো। আর দাউদ আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলা এই দুটোটাকে একসাথে করে দিয়েছেন, নবী এবং বাদশা দুজন একই ব্যক্তি হইতেন। তো বনি ইসরাইলের লোকেরা তাদেরকে যখন তাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করা হলো, তারা নবীর কাছে গেল, যা বললো যে আমাদের জন্য একজন বাদশা নিযুক্ত করেন, মালিকান একজন বাদশা, নুকাতিল ফি সাবিলিল্লাহ, যার নেতৃত্বে আমরা যুদ্ধ পরিচালনা করব। ক্বালা হাল আসাইতুম, বনি ইসরাইল ছিল সবচেয়ে ঘাওড়া জাতি, ইহুদি। এখনো দেখেন না পৃথিবীতে যত সমস্যা সব কিছুর মূল হেডকোয়ার্টার হচ্ছে ইহুদিরা। ক্বালা হাল আসাইতুম, ওই নবী বললেন তোমাদের থেকে এমন আশা কিভাবে করব, ইন কুতিবা আলাইকুমুল কিতাল, যদি তোমাদের উপরে যুদ্ধকে ফরজ করা হয়, আল্লাহ তুকাতিলু, তোমরা যুদ্ধ করবে। মানে তোমরা যে যুদ্ধ করবে বলতেছ, আল্লাহ যদি ফরজ করে, একটা হচ্ছে আল্লাহ এখনো ফরজ করেন নাই, কোনো সমস্যা নেই, করছো বা করো নাই তোমাদের ইচ্ছা, কিন্তু আল্লাহ যুদ্ধ ফরজ করার পরে তোমরা যদি যুদ্ধ না করো তাহলে তো আল্লাহর আযাব আসবে। আর আল্লাহর আযাব যখন আসবে, যে অঞ্চলে আসে ওই অঞ্চলে সবার উপরে আযাব আসে। তারা বলল, ক্বালু ওমা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহ, কি বলেন আমরা যুদ্ধ কেন করব না? ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা, অথচ আমাদেরকে আমাদের ঘরবাড়ি থেকে, আমাদের সন্তানাদিদেরকে থেকে আলাদা করা হয়েছে। তো নবী কথা নিলেন, নবী আল্লাহর কাছে বললেন, আবেদন করার পরে ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, একটা দিন তারিখ নির্ধারণ করে তাদের উপরে যুদ্ধকে আল্লাহ ফরজ করলেন। তাওয়াল্লাউ, যুদ্ধ ফরজ হওয়ার সাথে সাথে সবাই পৃষ্ঠ প্রদর্শন করলো। ইল্লা কলিলাম মিনহুম, অল্প কিছু সংখ্যক লোক তাদের সাথে ছিল। এই সংখ্যাটা হচ্ছে 313 জন। ইসলামে 313 এই সংখ্যাটার একটা তাৎপর্য আছে। বদর যুদ্ধেও 313 জন ছিলেন, এই 313 একটা তাৎপর্য আছে। নবী রসুল 1.25 লক্ষ রসুল এসেছেন, কিন্তু নবীদের সংখ্যা হচ্ছে 313। এই 313 একটা তাৎপর্য আছে। দাউদ আলাইহিস সালামের নেতৃত্বে যারা গেছিলেন জালুতকে হত্যা করার জন্য, সেখানেও সংখ্যা ছিল 313। আবার এখানে শামিউল আলাইহিস সালামের নেতৃত্বে যারা যুদ্ধের করতেছেন তাদের সংখ্যা ছিল 313। আল্লাহু আলিমুম বিয-যালিমিন, আল্লাহ জালেমদের সম্পর্কে সবকিছু জানেন। ওয়াকালা লাহুম নাবিয়্যুহুম, তাদের নবী তাদেরকে বলল, রাতে ঘুমানোর পরে বলছেন যে সকালে সিদ্ধান্ত হবে। রাতে সবাই ঘুমিয়ে গেছে, সকালবেলা সিদ্ধান্ত জানালেন, ইন্নাল্লাহা ক্বাদ বা'আসা লাকুম তালুতা মালিকা, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহ তাআলা তালুতকে বাদশা হিসেবে নিযুক্ত করেছেন। তালুত একজন ব্যক্তি ছিলেন যার স্বাস্থ্য অনেক ভালো ছিল, অনেক বড় স্বাস্থ্যের অধিকারী ছিলেন, এবং যেমন স্বাস্থ্য ছিল তেমন উনি জ্ঞানীও ছিলেন। স্বাস্থ্য এবং জ্ঞান দুটোটা একসাথে ছিল ওনার মধ্যে। তখন বনি ইসরাইল বললো যে আমাদের উপরে জিহাদ ফরজ করলে আমরা জিহাদ করব। তারা এই মুহূর্তের মধ্যে কথার সুর পরিবর্তন করে বলল, ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিন ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। তারা বলল, আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা, আমাদের উপরে তার কোনো রাজত্বই নেই, হয় কিভাবে, সে একদম গরিব। ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিন, অথচ আমরা তার থেকে ধনাঢ্য, তার থেকে আমাদের ক্ষমতা পাওয়ার বেশি। ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল, তার কোনো সম্পত্তিও নেই।
তখন ওই নবী শামিউল আলাইহিস সালাম বললেন, ইন্নাল্লাহ আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা এই তালুতকে তোমাদের উপরে নির্বাচন করেছেন, ওয়া যাদাহু আল্লাহ তাআলা তাকে বাড়িয়ে দিয়েছেন বাসতাতান শারীরিক গঠন, ফিল ইলমি ওয়াল জিসমি ইলমের মধ্যে এবং শরীরের মধ্যে, বাসতাতান মানে প্রশস্ততা, আল্লাহ তাআলা তাকে প্রশস্ততা দিয়েছেন, ফিল ইলমি জ্ঞানের মধ্যে, ওয়াল জিসমি শরীরের মধ্যে। যেমন মোটা ছিলেন এমন অনেক জ্ঞানীও ছিলেন। ওয়াল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা, আর এই রাজত্ব এই ক্ষমতা এটা কার হাতে? আল্লাহর হাতে। ইউতি মুলকাহু মান ইয়াশা, তিনি রাজত্ব যাকে চান যখন চান সেখানে দান করেন। আর রাজত্ব দিলেই আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন এমনটা নয়। সম্পত্তির ব্যাপারেও আমরা তাফসীরে আলোচনা বলছিলাম, আল্লাহ তাআলা সম্পত্তি দেন এটা নয় যে আপনার 5 ওয়াক্ত নামাজ পড়ছেন এই জন্য। কখনোই এটা মনে করবেন না যে আল্লাহ আমাকে অনেক ভালো পজিশনে রাখছে, মনে হয় আল্লাহ আমার উপরে খুশি। না, লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, জনসাধারণের চাইতে আপনার সম্পত্তি যখন বেশি তো মনে রাখবেন আল্লাহ কিন্তু আপনাকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলাইছেন। সাধারণ মানুষ নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, বাস নিজের হিসাব নিজে দিবে। আপনি যখন জনপ্রতিনিধি হলেন, এমপি হলেন, মেম্বার হলেন, চেয়ারম্যান হলেন, তো মনে রাখবেন এটা আল্লাহর পক্ষ থেকে বড় একটা পরীক্ষা। আপনি একার জবাব দিয়ে সারতে পারবেন না। আপনার নেতৃত্বে যতগুলো মানুষ আছে সবাই সম্পর্কে আল্লাহর কাছে আপনার জবাব দিতে হবে। মুসল্লি নামাজ পড়ছে, বাস নিজের নামাজের হিসাব নিজে আল্লাহর কাছে দিয়েছে। ইমাম বুঝবে হাসরের মাঠে যে সেদিন তার একার বিষয় প্রশ্ন করা হবে না, প্রতিটা মুসল্লির নামাজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এমনিভাবে জনপ্রতিনিধি, একজন রানিং এমপি, কমিশনার, তো জনসাধারণের জবাব দিয়ে চলে যাবে। কমিশনার সাহেব যদি মনে করে, এমপি সাহেব যদি মনে করে যে আমি মনে হয় 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আল্লাহ খুশি আমার এমপি বানাই দিছে, না, এটা ভুল। এমপি বানাইছে মানে আপনি কঠিন পরীক্ষার মধ্যে আছেন। এখন খুব সচেতনতা। আল্লাহ বলেন ইউতি মুলকাহু মান ইয়াশা, রাজত্ব তো আমি যাকে মন চাই তাকে দিই, তবে সবাইকে রাজত্ব দিলেই যে সম্মান দিব বিষয়টা এমন নয়। ফেসিবাদীর আমলে রাজত্ব করছে না, তো কি সম্মান নিয়ে যেতে পারছে? সম্মান, ইজ্জত সম্মান আরেক জিনিস। আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, রাজত্ব যাকে চান তাকে দেন, যার থেকে চান তার থেকে ছিনিয়ে নেন। আল্লাহ আলাদা স্পেসিফিক ভাবে বলছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। রাজত্বের সাথে ইজ্জতের কোনো সম্পর্ক নেই। রাজত্ব ভিন্ন জিনিস, ইজ্জত সম্মান ভিন্ন জিনিস। ডব্লিউ বুশ রানিং ছিল তখন, ওইখানে বসে আল্লাহ তাআলা তাদের জুতা পিটা করেছে। এইটা আল্লাহ বুঝাই দিয়েছেন। ক্ষমতা মানেই যে ইজ্জত সম্মান পেয়ে গেছে এমন না। আমি সর্বোচ্চ আসনে বুশের উপরে গিয়ে তৎকালীন সুপার পাওয়ার কেউ ছিল নাকি, ওইখানে একদম তার ইয়াতে বসায় আল্লাহ সেখানে তার বেইজ্জতি করছে। আল্লাহ আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ অনেক প্রশস্ততা দানকারী এবং অনেক জ্ঞানী। আল্লাহ বাকি আলোচনা আগামীকালকে হবে ইনশাআল্লাহ।